আমাদের ট্রেনের জার্নি আগের ভিডিওতেই শেষ হয়েছে, দেখেছেন আপনারা। আমরা এসে পৌঁছে গেছি সুরাবায়াতে। সুরাবায়া কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না, বিশাল বড় একটা শহর, ইস্ট জাভার ক্যাপিটাল এবং সমগ্র ইন্দোনেশিয়ার সেকেন্ড লার্জেস্ট সিটি হলো এই সুরাবায়া। না এলে হয়তো আমি কোনোদিন জানতেই পারতাম না এই নামের একটা জায়গা আছে, জানতেই পারতাম না জায়গাটা এত সুন্দর, এত হ্যাপেনিং। সত্যি আপনারা অনেকেই হয়তো আমার ভিডিও দেখে যারা যারা উদ্বুদ্ধ হবেন ইন্দোনেশিয়া আসতে, আমার হ্যাজার্ডস দেখে আপনাদের মনে হবে না ভাই ফ্লাইটে করেই আসি, কিন্তু আমাদের এই জার্নিটা আমাদের সারা জীবন মনে থাকবে। যোগজাকার্তাতেও শুনেছিলাম, আবার এখানে এসে শুনলাম ওনাদের বলিউড বৃত্তির কথা। সমানে বলছে ইন্ডিয়া, শাহরুখ খান। Sasvano, and you watch Shahrukh Khan films? Koi Mil Gaya. Koi Mil Gaya is Hrithik Roshan, Preity Zinta, right? Yes. Yeah. ভারী বর্ধিষ্ণু শহর এই সুরাবায়া। দেখুন বিশাল বড় একটা মসজিদ। এর আগেও আপনাদের বলেছি 90% ইন্দোনেশিয়ায় কিন্তু মুসলিম ধর্মাবলম্বী, মানে এটা একটা ইসলামিক কান্ট্রি। কিন্তু এখানকার এই সুন্দর কফি শপ, রেস্টুরেন্ট, রাস্তা, অফিস একটা বেশ ইউরোপিয়ান কলোনিয়াল ভাইব দেয়। তো জানতে পারলাম সমগ্র এশিয়ার ইকোনমিতে 7ম স্থানাধিকারী এই সুরাবায়া। অথচ দেখুন আমি জীবনে কোনোদিন জায়গাটার নামই শুনিনি। কমেন্ট বক্সে আমাকে জানান আপনারা কেউ আগে সুরাবায়ার নাম শুনেছেন কি, বা কেউ গেছেন কি? গেলেও অবশ্যই জানাবেন। ওদিকে সূর্যি মামা টুকটুক করে পাটে বসার প্রস্তুতি নিয়ে ফেলেছেন এবং তার যে নরম সুন্দর কমলা আলোয় ভরে যাচ্ছে সমগ্র সুরাবায়া, ভারী ভালো লাগছিল দেখতে। আমাদের যেতে হবে একটা বাঙ্গানুসি বাস টার্মিনাস বলে জায়গায়, যেখানটাকে আবার পুরবায়াও বলা হয়। এই দেখুন এই অদ্ভুত বেঁকাটেরা লম্বা বিল্ডিংটা, এটাও বেশ নজর কাড়ল। তো সেখান থেকে আমরা বাস নেব, 12 ঘন্টার ওভারনাইট জার্নিতে আমরা পৌঁছাবো বালি। এই দেখুন এনাদের বাস টার্মিনাস পুরবায়া। একটা কথা না, সত্যি না বলে পারছি না, আমাদের থেকে কিন্তু এদের টাকার দাম কম, তার মানে এরা আমাদের থেকে গরিব দেশ। অথচ বাস স্টেশনের চেহারা দেখুন, এটা একটা বাস টার্মিনাস, সেখানে কি নেই, অজস্র ছোট ছোট রেস্টুরেন্ট, এবং কোনোটাই প্রচুর যে দামি তা নয়। কেক শপ, কফি শপ, জল নেওয়ার জায়গা, ওয়াশরুম, ওয়াইফাই, সমস্ত কিছু আছে, মানে চোখ ধাঁধিয়ে যাওয়ার মতো ব্যাপার। এর আগে আপনারা স্টেশন দেখেছেন, আজ বাস টার্মিনাস দেখালাম। তাও এটা সুরাবায়ার সেকেন্ড লার্জেস্ট যেটা, সেটাই আমরা যেতে পারিনি, কারণ সেখানে বাসটা আসে 4:30, সেখানে গেলে আমরা মিস করে যেতাম। আমাদের ট্রেনও পৌঁছেছে 4:30। এদিকে দেখুন পৃথিবীর সব বাচ্চাদের বায়নার ভাষা এক। এই বাচ্চাটি একটু আগে মাটিতে শুয়ে পড়েছিল ওই দোকানটিতে ঢুকবে বলে, অতএব দোকানের কর্মচারী যে মহিলা, তিনি নিজেই বেরিয়ে এসে নিয়ে গেলেন। ওকে ঢুকতে দেখে আরেকটা বাচ্চা কোত্থেকে দৌড়ে এসে সেও ঢোকার বায়না করতে লাগলো। আমাদের বলা হয়েছিল 7:30টায় বাস ছাড়বে, 7টার মধ্যে ঢুকে পড়ে 23 নম্বর গেট দিয়ে নামতে। দেখুন এত বড় সুপার মার্কেট একটা বাস টার্মিনাসের ভেতরে। বাই দ্য ওয়ে পুরো ইন্দোনেশিয়া জুড়ে সব থেকে বেশি দেখতে পাবেন এই ইন্ডোমার্ট আর আলফা মার্ট, এই দুটি সুপার মার্কেট। আপনি যদি থাইল্যান্ড গিয়ে থাকেন 7-Eleven নিশ্চয়ই দেখেছেন। আপনি যদি ভিয়েতনাম, থাইল্যান্ড দুটোই গিয়ে থাকেন, ফ্যামিলি মার্ট আর 7-Eleven দুটোই দেখেছেন। আমি গোটা মালয়েশিয়াতেও ফ্যামিলি মার্ট দেখেছি, এবার দেখলাম এখানে এই ইন্ডোমার্ট আর আলফা মার্ট। এই যে ছেলেগুলি আমাদের সিকিউরিটি চেক করাচ্ছিল, এরা বারবার বলছিল ইন্ডিয়া ইন্ডিয়া, শাহরুখ খান, সলমান খান, আমির খান। মানে সত্যি বলিউডের পরিচিতি অনেক দূর। আর এই হচ্ছে আমাদের বাস। দেখুন বাসের প্রত্যেকটা সিটে এরকম করে
ঘাড়ের যে বালিশ, নেক পিলো, একটা করে কম্বল দেওয়া আছে। আর সিটগুলো বেশ ভালোই ছিল। সামনে এরকম পা রাখার জায়গা, একদম সামনে টোটাল 10টা চার্জিং পোর্ট, আপনি চার্জ দিতে পারবেন। এইখানে দেখুন, যিনি এক্সট্রা ড্রাইভার তার শোয়ার জায়গা, আর এখানে ওয়াশরুম। এই জলগুলো এনারা সরিয়ে দেবেন, এখনও ওয়াশরুমটা চালু নয়। এত ভালো লাগলো দেখে। দূরপাল্লার 12-15 ঘন্টার বাসে মেয়েদের ট্রাভেল করার জন্য একটা ওয়াশরুম যে কি জরুরি, সেটা কোনো মহিলা এতক্ষণে জার্নি না করলে বুঝবেন না। সব ভালো, কিন্তু বাসটা ছাড়লো বড্ড দেরিতে। ছাড়লো প্রায় রাত 9:45টায়। ইতিমধ্যে ফেরিওয়ালা, গায়ক সব যাই হোক দুগ্গা দুগ্গা করে ছাড়লো। তারপর আবার রাতের 1:45 নাগাদ এই রেস্টুরেন্টটায় নামালো। হাতে একটা করে টোকেন গুঁজে দিল। বুঝলাম বাসের সাথেই মিল অ্যাডেড ছিল, মানে আপনাকে এই মিলটা ফ্রি অফ কস্ট দেওয়া হচ্ছে। প্রথমেই দেখুন গরম ভাত, তারপর কি একটা স্যুপ জাতীয়, তারপর একটু নুডলস, তারপরে কিছু ভাজাভুজি বড়া ছিল, আর সবার পাতে একটা করে চিকেন ফ্রাই, আর 1 গ্লাস করে গরম চা। খারাপ না কিন্তু, ভালোই খাবার। আর টিকিটের দাম ছিল ওই 2.5-3 লাখ আইডিআরের মতো, হিসেব করে নেবেন আবার। তবে সব থেকে ভালো এদের এই সিস্টেমেটিক ব্যাপারটা। যাই হোক, এরপর বাসে উঠে টেনে একটা ঘুম ভাঙলো বাবার ডাকে। বাবা বললেন, ওরে ওঠ ওঠ, চোখ খোল, দেখ বাসটা একটা ভেস্টিবিউলে উঠে গেছে, আর আমরা ভারত মহাসাগর পার হচ্ছি। জাভা থেকে আমরা এখন যাব বালি দ্বীপে। সুদূর প্রাচীনকালে জবদ্বীপের সাথে কিন্তু ভারতের ভারী ভালো সম্পর্ক ছিল। তাই এখানকার হিন্দু মন্দির, বৌদ্ধ মন্দির সব কিছুতেই ভারতীয় সংস্কৃতির ছাপ। দেখুন, এত বড় বাসটা ধীরে ধীরে একটা ভেস্টিবিউলে উঠে গেল। এর আগেই বলেছিলাম কেটাপাঙে যদি আপনারা ট্রেনে করে আসেন, এখান থেকে আপনাদের ফেরি পার হতে হবে। তো তারপর মাও উঠে পড়লো, বোনও উঠে পড়লো। আমরা ঠিক করলাম আমরা ওপরে উঠবো। আমাদের বাসের কন্ডাক্টর বললেন, আপনারা ওপরের লবি থেকে দেখুন। আর এই দেখুন, সবকটা বাস দাঁড়িয়ে আছে। ওপরে উঠে একেবারে মন্ত্রমুগ্ধ হয়ে গেলাম। সারা রাত বাসে ঘুমিয়েছি, কিন্তু এই দৃশ্যটা দেখে এটা সার্থক হয়ে গেল। অপূর্ব। একাধিক বাসের বহু যাত্রী এখানে উঠে এসে দেখছিলেন কি সুন্দর বসার জায়গা, একটু ওয়াশরুম সবই আছে। আর ওই দেখুন, মাঝ সমুদ্র, ভারত মহাসাগর খুব গভীর। সেই মাঝ সমুদ্রে ধীরে ধীরে সূর্যদেব উদয় হলেন। অপূর্ব বললেও খুব কম বলা হয়। এটা বোধহয় আমার জীবনের দেখা সেরা সূর্যাস্তগুলোর একটা। আসলে এই ট্রিপটার প্ল্যান খুব হাফাজার্টলি করেছিলাম। জাকার্তার খুব একটা বেশি লিড পায়নি, আর খুব অল্প সময়ের মধ্যে করায় ফ্লাইট ফেয়ার অলরেডি এত বেশি ছিল যে উই কুড নট অ্যাফোর্ড ইট। হয়তো চেষ্টা করলে পেরে যেতাম, কিন্তু খুব একটা করার ইচ্ছে ছিল না। তাই এভাবে আশা নিয়ে মনে প্রচুর আশঙ্কা ছিল। কিন্তু এই একটা দৃশ্য না, মন থেকে সব ক্লান্তি, সব টেনশন, সব দুঃখ কোথায় যেন টেনে দূর করে ফেলে দিল। আহা, রঙের খেলা দেখুন। গাঢ় নীল জলের ওপর দিয়ে নরম হলুদ আর কমলা রঙের অরুণোদয় হলো। চারিদিকটা, আকাশটা এত সুন্দর হয়ে গেল যে আমি বলে বোঝাতে পারবো না। আপনাদের দেখাচ্ছি ঠিকই, কিন্তু চোখে যা দেখেছি তার 40% দেখাতে পারছি কিনা জানি না। বহু বাধা বিপত্তি পেরিয়ে ঢুকে পড়েছি বালির পর্ব শুরু করব নেক্সট এপিসোড থেকে। আজকের পর্বটা তাহলে এখানেই শেষ। ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক, শেয়ার করবেন। একটু কমেন্ট বক্সে জানাবেন কি ভালো লাগলো আর কি ভালো লাগলো না। আপনারা কেউ সুরাবায়া গিয়ে থাকলে বা এই রুটে বালি গিয়ে থাকলে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, এরকম আরও ভিডিও দেখতে গেলে আমাকে ফেসবুক থেকে ফলো আর ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে রাখুন। খুব শিগগিরই দেখা হচ্ছে পরে।